নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো বাঙালির জনপ্রিয় একটি রেসিপি, কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি কচুর শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর শাকগুলোকে এবার আমি জল দিয়ে আর কিছুটা পরিমাণ কাঁচা ছোলা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ ইলিশ মাছের মাথা নিয়েছি। আমি ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে মাখিয়ে নেব। কড়াইতে এবার তেলটা গরম হলে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাথাগুলো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার মাথাগুলোকে আমি তুলে নেব। একই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা আর সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কচুর শাক আর যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এবার ভালো করে দিয়ে আমি এবার ভালো করে নাড়াতে থাকবো। একদম কচুর শাকের মধ্যে থেকে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, না হলে গলা ধরতে পারে। এবার আমি কিছুটা পরিমাণ আদা পেস্ট আমি কচুর শাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভালোভাবে দিয়ে আমি মশলাগুলোকে কচুর শাকের সাথে অ্যাড করে নেব। কচুর শাক থেকে একদম জলটাকে শুকিয়ে ফেলতে হবে, না হলে আমাদের কচুর শাকটা গলা ধরতে পারে। এবার আমি ভেজে রাখা যে ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেঙে নাড়িয়ে নেব। দেখো আমার কচুর শাকের জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমার একদম রেডি কচুর শাক। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।